এত বড় বড় মানুষ এখনো মূর্তি পূজা করে, পাথরকে দেবতা বানানো, এটা কি আদৌ বিজ্ঞানসম্মত? আচ্ছা শোন, এইসব বিষয়ে আমরা এখানে কথা না বলে লাইব্রেরিতে যাই। আচ্ছা এখন বলো, কার কি প্রশ্ন? প্রশ্ন নয়, আমি জানতে চাই, মূর্তি শুধুই একটা পাথর, তার পূজা সবাই কেন করে? তুমি কি নিশ্চিত মূর্তি পূজা শুধু পাথর পূজা? চল না, আগে বুঝে নিই। তর্কের আগে বোঝা দরকার। বিজ্ঞান বলছে যা দেখা যায় না তা বিশ্বাস করা যুক্তিহীন। তাহলে মাধ্যাকর্ষণ, বায়ু, সেগুলোও তো দেখা যায় না। হ্যাঁ, কিন্তু সেগুলোর প্রমাণ আছে। মূর্তিও প্রমাণের মাধ্যম, তবে সেটা বোঝার ও মনস্তত্ত্বের বিষয়। মানুষের মন বিমূর্ত চিন্তা ধরে রাখতে পারে না, রূপ দরকার। ভিজুয়াল ফোকাস থাকলে কনসেন্ট্রেশন বহুগুণ বাড়ে, এটা নিউরোসায়েন্সই বলে। ঘন্টা, শঙ্খ, মন্ত্র সবই তো সাউন্ড ভাইব্রেশন। এই কম্পন মস্তিষ্কে অ্যালফা ওয়েভ তৈরি করে, স্ট্রেস কমায়। মানে মূর্তি পূজা একটা মেন্টাল টেকনোলজি। যেমন গণেশের হাতির মাথা বুদ্ধি আর স্মৃতির প্রতীক, দুর্গার বহু হাত যেটি আমাদের মাল্টিটাস্কিং ক্ষমতার শিক্ষা দেয়। তাহলে মানুষ মূর্তিকে নয়, নিজের ভেতরের শক্তিকে জাগায়। ঠিক তাই, মূর্তি স্মৃতির প্রতীক, দুর্গার বহু হাত যেটি আমাদের মাল্টিটাস্কিং ক্ষমতার শিক্ষা দেয়। তাহলে মানুষ মূর্তিকে নয়, নিজের ভেতরের শক্তিকে জাগায়। ঠিক তাই, মূর্তি হলো মাধ্যম, লক্ষ্য নয়। আমি কখনো এভাবে ভাবিনি। তাহলে ঈশ্বর কি মূর্তির মধ্যেই অবস্থান করে? না, উপনিষদ বলে সত্য এক, রূপ অনেক। মূর্তি মানে শুধু বিশ্বাস নয়, এটি বোঝার একটি ভাষা। আজ বুঝলাম সব বিজ্ঞান ল্যাবে থাকে না, আর সব আধ্যাত্মিকতাও অন্ধবিশ্বাস নয়। জ্ঞান মানে প্রশ্ন করা আর বুঝে গ্রহণ করা। ল্যাবে থাকে না, আর সব আধ্যাত্মিকতাও অন্ধবিশ্বাস নয়। জ্ঞান মানে প্রশ্ন করা আর বুঝে গ্রহণ করা। মূর্তি পাথর নয়, মূর্তি হলো মানুষের চেতনার দরজা।